ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে। আমরা তো সেটা বলি না। আমি আমার কথা বলছি না, ওনার কথাটা বলছি, হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি, যিনি বলছেন নৌকা তো অন্যায়, ধানের শীষ তো আর কি হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে না আশা করা যায় না। যদি লেভেল প্লেইং ফিল্ড, বিচার, সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত, যে জামাত ইসলামী একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে, আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না করবে, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে। কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না, সম্ভব না, বাস্তব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে, জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করব? নিশ্চয়ই না। বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কোনো সরকার ছিল, রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইতো? দেশটা চলছে না, চলে নেই। যে জনগণ যদি সচেতন হয়, তারা যদি ইম্পার্শিয়াল হয়, দলের ঊর্ধ্বে ওঠে। দেখেন আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে। বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড়। শুধু ব্যক্তি না, ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না। পুলিশ তো করে, নিজেরাই কথা বলে না। আমি তাদের দু একজনের সাথে কথা বলেছি, এইবার বাবুসালে কথা বলে এসেছি। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তত কনফার্ম। আপনি ভাবতে পারেন, এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তারপরে বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটি ভাই এখানে আছেন, আমরা এই ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফ্যাসিস্ট ছিল না, আমি আপনার খুব প্রিয় লোক, আর একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ, একজন আর্মি নিয়োগ করে আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না। বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশে কোনো কিছু যখন হয়, আমি ছাত্র অবস্থায় দেখতাম যে বাইতুল মোকাররম থেকে ওই তাবলিগের ভাইয়েরা যাচ্ছেন, তো রিকশাওয়ালা আমাকে বলতো, দেখছেন স্যার জামাত কি পরিমাণে বাড়ছে। আমি বললাম কেন? বলছে সব জামাত স্যার। আমি বললাম তাবলিগ। বলছে না স্যার আপনি জানেন না, এর ওই গাছটিবোর্ডটার নেচে কান্দে মূলত এরা জামাত। তো এনসিপি বড় প্রোগ্রাম যখন হয় বলে যে সব শিবির জামাত সাপ্লাই দিছে। আবার শহীদ মিনারে ছোট প্রোগ্রাম হয়েছে, বলছে জামাতের সাথে সম্পর্ক খারাপ তো লোক পাঠায় নাই। মানে বেচারারা বা কোন দিকে যাবে? আমি বেচারাদের হয়ে বলছি আর কি, যে জামাত ইসলামী ছাত্র শিবির এরকম ভাড়াটিয়া কোনো দল না। জামাত ইসলামী ছাত্র শিবির দেশের জন্য কাজ করে। সেই কাজটা যদি আমার একদম প্রতিপক্ষ করে, আমি তার সাথে কালকে কাজ করতে রাজি আছি। সেই কাজটা যদি আমার জীবনের শত্রুও করে, আমার জীবনের শত্রুর সাথে গালাগালি বাদ দিয়ে আমাদের সাথে গলাগলি করে জামাত ইসলামী কাজ করে একটা জাতীয় সরকার বিনির্মাণের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি।